নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানিয়ে আজকের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। এই চ্যানেলের যে কোনো আপডেট বা নোটিফিকেশন পেতে নিচে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। আজকে বানিয়ে দেখাবো আমিষ আলুর দম। আলুর দম বানানোর জন্য প্রথমে একটা কড়াইতে খুব ভালো করে সর্ষের তেল গরম করে নিয়েছি। তার মধ্যে জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন থেকে গন্ধ বেরিয়ে আসলে তার মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজটাকে হালকা নরম হয়ে যাওয়া অবধি ভেজে নেব। পেঁয়াজটা খুব বেশি লাল করে ভাজবো না, হালকা নরম হয়ে গেলেই তার মধ্যে দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো, আদা আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা। টমেটোর পেস্টটা দিয়ে খুব ভালোভাবে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে 2 মিনিটের জন্য কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, তার থেকে তেল ছেড়ে এসছে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন, 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি রেড চিলি। গুঁড়ো মশলাটাকে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রেখে দেওয়া আলু। আলুটাকে আমি 1 চামচ নুন দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। এবার উল্টে পাল্টে খুব ভালোভাবে আলুটাকে মশলার সাথে কষিয়ে নেব। তিন থেকে 4 মিনিট এইভাবে ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি মটরশুঁটি। মটরশুঁটিটাকেও দিয়ে ভালো করে একবার নেড়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে রেখে 2 মিনিটের জন্য ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা ভালো করে আলু আর মটরশুঁটির সাথে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি গরম জল। আমি এখানে 1 কাপ পরিমাণে গরম জল ব্যবহার করেছি। গ্যাসের ফ্লেমটাকে এবার লো টু মিডিয়ামে রেখে খুব ভালোভাবে একবার ফুটিয়ে নেব। ঝোলটা খুব ভালোভাবে ফুটে এসেছে। এবার দিয়ে দিচ্ছি 8 চামচ পরিমাণে গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে এই সময় লোতে করে দিয়ে খুব ভালোভাবে একবার নেড়ে নেব। গরম গরম লুচি বা বাসন্তী পোলাওয়ের সাথে সার্ভ করুন আলুর দম। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।